রাজনীতির মতো হলে আপত্তি নেই, কিন্তু কৌশল অবলম্বন করে সরকারকে কালিমালিপ্ত করা হলে তা মানা হবে না। শনিবার মান্দাই মণ্ডলে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজতন্ত্রের যুগ শেষ, বর্তমানে গণতন্ত্রের যুগ চলছে। সকলেই যে কোনো জায়গায় যেতে পারে, ভালো কাজ করলে মানুষই সমর্থন জানাবে, কিন্তু গায়ের জোর আর সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি বেশি দিন চলবে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি 2018 সালে কমিউনিস্টদের উৎখাত করে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার স্থাপন করতে পারি, তাহলে যে কোনো পার্টি হোক না কেন, যদি এই ধরনের ব্যবহার গায়ের জোর দেওয়ার চেষ্টা করে, মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করে, তাহলে সরকার তা কোনো অবস্থাতেই বরদাস্ত করবে না। আমি জানি না কেন আমার কাছে সবসময় মনে হয় জনজাতিদের মতো সাহসী বোধহয় আর কেউ হতে পারে না। এতটুকু আমার সবসময় আমার একটা ফিলিংস, এটা আমার অন্তর থেকে আমি বলছি, জনজাতিরা অনেক বেশি সাহসী। কিন্তু এই যে সাহসের অর্থ এই না যে কাউকে গিয়ে মাথায় ডান্ডা মারি। আপনারা অন্যান্য যারা পার্টি এখন ত্রিপুরাতে করছে, তারা কেন এক তো অনুকরণও করছে, অনুসরণ করাটা অসুবিধা নেই, কিন্তু অনুকরণ কেন করবে? যেভাবে ওনারা দাঙ্গা বা খুন, কাউকে মাথা ফাটিয়ে দেওয়া, দা দিয়ে কূপ দেওয়া, অগ্নিসংযোগ করা, এই চিত্র তো আমরা দেখে এসেছি বহুবার। এখনো সেটা কি আমরা চলবে? তো সেটাকে বন্ধ করার জন্য আমাদের একমাত্র যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে, এই চিত্রটা কিন্তু আমরা দেখতে পাই। আমাদের অধিকার আছে, যে কোনো জায়গায় আমি রাজনীতি করার আমার অধিকার আছে। যার যার এটা রাজতন্ত্র তো আর নেই, এখন তো গণতন্ত্র। তো গণতন্ত্রতে সবাই যে কোনো জায়গায় যেতে পারে, সেই জায়গায় আমরাও আটকাবো না। যদি তুমি ভালো কাজ করো, মানুষের কাছে নিয়ে যাও। যদি তোমাদের যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তাহলে তোমাদের কথা বলবে। কিন্তু খালি গায়ের জোর আর একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আর কতদিন চলবে? কিন্তু আমরা একটা সঠিক সিদ্ধান্ত আমরা নিয়েছি যে টাকার জলার ঘটনার পরে আমার মনে আছে, আমি যখন সেখানে জিবি হাসপাতালে যাই, একটা 75 বছর ঊর্ধ্ব এক মহিলার তাকে পায়ের মধ্যে দা দিয়ে কূপ দিয়েছে। ভাবুন আপনারা, চিন্তা করুন কোন অবস্থা। এটা তো কোনো অবস্থা মেনে নেওয়া যায় না। ওনার সাথে যে ছিল সে কাঁদছিল। এটা কোন ধরনের রাজনীতি আমরা দেখে এসছি। আজকে কমিউনিস্টদের যে এই ধরনের যে রাজনীতি, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আজকে কিন্তু 2018-তে এই কমিউনিস্টদেরকে সরিয়ে উৎখাত করে আমরা ভারতীয় জনতা পার্টি এখানে সরকার এখানে গঠন হয়। তাহলে আমরা কেন ভয় পাবো অন্যদের? কমিউনিস্টকে যদি সরিয়ে আসতে পারি, তাহলে যে কোনো পার্টি যদি এই ধরনের তারা যদি ব্যবহার করে এবং গায়ের জোর দেওয়ার চেষ্টা করে, মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করে, তাহলে তো কোনো অবস্থায় সেটা বরদাস্ত করা যায় না। সরকার সেখানে যা যা করার সেটা করবে। এই দিন মান্দাই মণ্ডলের আয়োজিত কার্যকর্তা সম্মেলনে মুখ্যমন্ত্রীর হাত ধরে 103 পরিবারের 339 ভোটার তীব্রমাত্রা ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হন। নবাগতদের ভারতীয় জনতা পতাকা তুলে দিয়ে তাদের পার্টিতে স্বাগত জানায় মুখ্যমন্ত্রী।